ফাইনাল পরীক্ষা তো আগামী মাসেই শেষ হয়ে যাবে, তাই না? কি হলো, কথা শুনছিস না? মা কি বল? তোর ফাইনাল পরীক্ষা তো আগামী মাসে শেষ হয়ে যাবে, তাই না? এবার কেমন রেজাল্ট হবে আশা করছিস? মা, তোমার ছেলে জীবনে কখনো 5-6 সেকেন্ড হয়েছে? জানি বাপ, জানি। তুই তো আমার সোনার টুকরা ছেলে, 7 রাজার ধন। তাই আরেকটা কথা জিজ্ঞেস করি, এই রেজাল্ট বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তুই তো একটা ভালো চাকরি পেয়ে যাবি। আমি এখনো চাকরির ব্যাপারে কিছু ভাবছি না মা। কয়েক মাসের মধ্যে বিসিএস পরীক্ষা না, আমার তো প্রিপারেশন নিতে হবে। তা হোক, তোর চাকরি হবার সঙ্গে সঙ্গে আমি একটা বউ ঘরে তুলতে চাই, লক্ষ্মী বউ। আচ্ছা মা, তুমি কোন অলক্ষ্মী বউ কোথাও দেখেছো? কি দেখেছো? দেখ তো, এটা চিনিস কিনা? এই যে, এটা তো তোমার মা। হ্যাঁ আমার। তোর বাবা মারা যাবার পর শত দুঃখ কষ্টের মাঝেও আমি এটা কেন বিক্রি করিনি জানিস? কেন মা? কারণ এই কাকন জোড়া পরিয়ে আমার শাশুড়ি আমাকে বরণ করেছিলেন। আমারও খুব শখ এই কাকন জোড়া পরিয়ে আমি আমার বউ বরণ করব। এই যে শুনুন, আপনি অনুমতি দিলে এই ফুলটা আমি শিমুকে দিতে। সত্যি কি মানুষ আপনি! ফুল দেবেন শিমুকে, অথচ অনুমতি চাচ্ছেন আমার কাছে। ফুল যাকে দেবেন অনুমতিটা তার কাছে চাইতে পারেন না? বলেছি তো না। চল, হাউসফুল, নো ভ্যাকেন্সি, সিট ইজ অলরেডি অকুপাইড। আপনি লেট লাগবে, বুঝেছেন জানাব? এই যে রবি, ঘটনা খারাপ, সর্বনাশ হয়ে গেছে, সব এলেবেলে হয়ে গেছে, কুপলেট হয়ে গেছে সব। অনিতা না করে কি হয়েছে বলবেন তো? আরে তোর নায়িকা, তোর জানেমান নায়িকার পেছন পেছন একজন গুড়গুড় গুড়গুড় করছে, তাও আবার খালি হাতে নয়। তার মানে ঐতিহাসিক যাত্রা পালার মতো শানিত তরবারি আছে নাকি ওর হাতে? ওসব মডার্ন ভিলেনদের হাতে এখন আর তরবারি নয়, কাটা রাইফেল কিংবা ককটেলই শোভা পাওয়ার কথা। আরে দেখ, ওসব নয়, ওর হাতে ফুল। কি বললেন? ফুল? হ্যাঁ, ফুল। ফুল তো নায়কের হাতে থাকার কথা, খলনায়কের হাতে গেল কি করে? তার আমি কি জানি, বোধহয় কাছ থেকে ছেড়েছে। তামাশা রাখেন মিজান ভাই। নাম কি? হ্যাঁ, কেউই অর্বাচীন যুবক। ইশতিয়াক। চলেন তো দেখি। ওই হাজারামটা নাকি তোমাকে একটা ফুল দিতে চেয়েছিল? ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ফুল একটা নয়। শুনলাম ওই উল্লুকটা নাকি শিমুকে খুব ডিস্টার্ব করছে। বুঝেছি।
করছে তা বীর পুরুষেরা আপনারা কি করবেন? পেদানি বোঝেন, ধোলাই যাকে বলে একেবারে রাম ধোলাই দিয়ে ছেড়ে দেবো। বলছো কি তুমি শিমু? কি করব মানে? ওই উল্লুকটা তোমার দিকে চোখ তুলে তাকাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? ওর চোখ আমি তুলে ফেলে দেবো না? বাবা এত সিরিয়াস? এ তো দেখি শিরি ফারহাদ, লাইলি মজনু, রাধা কৃষ্ণ সব ফেল। আমার শিমুর জন্য আমি সবকিছু করতে পারি। তাই নাকি? তা নিজের জীবনও দিতে পারেন? বলেই দেখো না। থাক, আর জীবন দিয়ে কাজ নেই। এখন মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে এবং আমাকে 100 সিসি মোটরসাইকেলে চড়িয়ে জরুরি ভিত্তিতে বাড়ি পৌঁছে দিতে হবে। ঠিক আছে, চলো। আসি। দুলা ভাই, এই যে মাসিমু, আয় আয়। কিরে তোর চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন মা? মামা ভালোই হলো তুমিও আছো। শোনো মামা, একটা ছেলে আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। কি হয়েছে? ডিস্টার্ব করছে মানে? দিন রাত জ্বালাচ্ছে মা। আজ হঠাৎ সকালবেলা একটা ফুল নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। কি? এত দূর হঠাৎ করে ফুল নিয়ে সামনে এসে দাঁড়ালো? শিমু, তুই ওকে আমার কথা কিছু বলেছিস? তোমার কথা? তোমার কথা কি বলবো মামা? বলিসনি? তোর একটা মামা আছে, সে পুলিশ অফিসার ছিল, তার মেজাজ খুবই কড়া। বলিনি। তোর মামা দৈর্ঘ্যে প্রস্তে কত দূর বলিসনি বুঝি? তোর মামা প্রতিদিন সকালে কটা বোক ডাউন করে বলেছিস? না। সকালে কমসে কম আধা কেজি, 500 গ্রাম ছোলা খায় বলেছিস? দাঁড়াও দাঁড়াও, ওর মামা এত ছোলা খায় শুনলে মনে করবে যে মামাটা মানুষ না ঘোড়া। ঠাট্টা নয় দুলা ভাই, ভেরি সিরিয়াস। হ্যাঁ, আমার একমাত্র ভাগ্নে শিমুর সাথে ইয়ার কি? নো নো নো, এটা বরদাস্ত করা যায় না। শিমু, তুই বেটাকে বলেছিস যে তোর মামার হাতে সবসময় একটা ছড়ি থাকে, সেই ছড়ি দিয়ে ওর পিঠের চামড়া আমি তুলে নেব? মামা তোমার সম্পর্কে আমি কিচ্ছু বলিনি। ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। তোর একটা খতরনাক ভদ্রাকি মামা আছে, এটা ওকে জানানো উচিত ছিল। তা ছেলেটার নাম কি? ইশতিয়াক। ইশতিয়াক? ইশতিয়াক বেশ নাম, ভালো নাম। নামটা আমার খুব পছন্দ হয়েছে। তা হ্যাঁ রে, ওই লেখাপড়া না করে বুঝি সারাদিন এইসব করে বেড়ায়? না বাবা, পড়াশোনায় কিন্তু খুব ভালো। গুড গুড বয়, ভালো ছেলে। মামা গুড বয় না, বললাম না যখন তখন হ্যাংলার মতো আমার সামনে এসে দাঁড়ায়। কি এত দূর? ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ওর ছাল আমি তুলে নেব, ছাল তুলে লবণ লাগিয়ে দেব। আজ পর্যন্ত কজনের ছাল তুমি তুলেছো বলো তো? মানুষের ছাল তোলার পরিসংখ্যান দিয়ে তোমার কাছে আমার বীরত্ব প্রমাণ করতে হবে নাকি দুলা ভাই? না 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 না, আমি বলছিলাম যে মানে যত গর্জে তত বর্ষে না তো। মানে তুই কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ বাবা, ঠিক আছে। এই তো 1 ঘন্টা। সরি দোস্ত, শিমুকে নিয়ে একটা লং রাইডে গেলাম, শেষে বাড়ি পৌঁছে দিয়ে এই আসছি। বাহ, পেয়ারের নায়িকাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন, তো আবার পরের মোটর সাইকেলে। আর কতদিন এভাবে পরের ধনে পোদ্দারি করবি দোস্ত? যতদিন পারি রে খুলি, যতদিন পারি। রাজকন্যার রাজত্ব হাতের মুঠে এসে গেল বলে তারপর তোর আর এই 100 সিসি নয়, এসি কারে ঠান্ডা হাওয়া খেতে খেতে এসে বেড়াবো। রাজকন্যা রাজত্বের স্বপ্ন, কাছে কাঁঠাল গোফে তেল। খুশিদ কিন্তু খুব ভালো ছেলে। আরে দুলা ভাই, তোমার ওইসব বড় লোকের চালবাজি রাখো।
খুশিদের সাথে আমাদের শিমুর বিয়ে, বাস। গায়ে জোরে নাকি? বল প্রয়োগের প্রশ্ন আসছে কেন? কি যে বলে না স্যার। কি খবর ম্যানেজার? হ্যাঁ স্যার, টেন্ডারটা স্যার আমরাই পেয়েছি। গুড গুড, ভেরি গুড। আমাদের কাঠের ব্যবসাটা ভালোই স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। তাহলে দুলা ভাই, তোমার মতামত নেই নাকি শিমুকে জিজ্ঞেস করবে? দেখো, তোমার ওই সম্বন্ধীর ছেলে পাত্র হিসেবে আমার খুব একটা পছন্দের না। তবে একটা কথা তোমাকে বলে রাখছি, আমি যে ছেলেকে পছন্দ করব, আমি নিশ্চিত যে আমার মেয়েও তাকে পছন্দ করবে, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা ধরো আমি যদি হঠাৎ করে মরে যাই, বিষয় পাল্টাও। এ বিষয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। না না শোনো না, মরার কথা কেন? মরার কথা শুনতে ভালো লাগে না, বাঁচার কথা বলো। মনে করো আমার খুব কঠিন একটা অসুখ হলো, অথবা অথবা একটা মারাত্মক দুর্ঘটনায় আমি মরে গেলাম, তুমি তাহলে আমাকে ভুলে যাবে? যে কিচ্ছু মনে থাকবে না আমার কথা। সুন্দরী শিমু বিবিকে বেমালুম ভুলে যাবে। তার মানে কি বলছো তুমি? তার মানে তুমি নেই, আমিও নেই। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না শিমু। ঠিক বলছো, ঠিক বলছো তুমি। হোয়াট? কি বলছো তুমি? রকিব সাহেবের মেয়ে ঘর ছেড়ে একটা বাজে ছেলের সাথে পালিয়েছে? ইম্পসিবল। হ্যাঁ? আরে আমার মেয়ে যদি এরকম কোনো কাজ করতো তাহলে আমি তাকে, না না না, আরে মায়া মমতার কথা না, বংশের একটা মর্যাদা বলে কথা আছে তো, সেটা দেখবে না মেয়ে? আরে আমার মেয়ে যদি, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখো। এবার নিজের মেয়ের বিয়ের কথা একটু ভাবো। আরে আমার মেয়ের কথা আমি ভাবি না, আমি যাকে পছন্দ করবো আমার মেয়ে তাকে পছন্দ করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কি যে আবল তাবল কথা বলো। মেয়ে কি বলেছে আমাদের পছন্দে তার অমত আছে? দুলা ভাই, হ্যাঁ তুমি গ্রেট, সত্যি গ্রেট। কি ব্যাপার আজকে হঠাৎ এত প্রশংসা? তোমার কথাই ঠিক হলো দুলা ভাই। কি কথা? আমার সম্বন্ধীর গুণধর ছেলে রাজি নয়, উনি পাশের বাড়ির এক পুচকি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রাজকেল কোথাকার। না না, আমি কোনো কথাই শুনবো না। আমি তো অনেক আগেই বলেছি, তোর চাকরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘরে বউ তুলবো, যার হাতে আমি আমার ওই কাকনজোড়া পরিয়ে দেব। আমাকে আরো কিছুদিন সময় দাও মা। আমি মেয়ে দেখতে দেখতে তুই তো কটা দিন সময় পেয়ে যাবি। এখন বল তোর পছন্দের কেউ আছে কি? বল না, আমি শুনি। খুব সুন্দর একটা মেয়ে মা, নাম শিমু। রূপকথার সেই লাল পরি নীল পরীর মতো সুন্দর। রূপকথা লাল পরি নীল পরির মতো সুন্দর, নাম শিমু। আচ্ছা, শিমুর বাবা আছেন? আছে। কি করে? সেখানেই তো অসুবিধা মা। ওর বাবা মস্ত ধনী, বিরাট ব্যবসায়ী। তাতে কি হয়েছে? তুই কম কিসে? হ্যাঁ, জীবনে কখনো সেকেন্ড হয়েছিস? এমন ছেলে কজনের ঘরে আছে বলতো? তুই নিজেকে তো ছোট মনে করিস কেন? এখন বল, শিমুকে তোর খুব 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 পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, তবে তবে আবার তবে কি? বুঝলে না, আমাকে ওর পছন্দ কিনা জানি না তো মা। বোকা ছেলে। এখন দেখো ঠিকানাটা দে। ঠিক তারপর দিচ্ছি। আচ্ছা। জীবনে কোন পরীক্ষায় সেকেন্ড হয়নি, সব পরীক্ষায় ফার্স্ট। গুড, ভেরি গুড। আমার দিল সাফ, কথাও সাফ। ছেলে আমার খুব পছন্দ হয়েছে। গুড পাত্র, ভালো পাত্র। বলছিলাম আপা, ওই শান্তিনগরের বাড়িটা কি
আপনাদের নিজেদেরই? জি, আমাদের নিজেদেরই। আপনাদের মতো এত বিরাট প্রাসাদ তো নয়, ছোট্ট একটু বাড়ি। ওই ইশতিয়াকের বাবাই ওটা তৈরি করে গিয়েছিলেন। দুলাভাই, তুমি হচ্ছ মেয়ের বাবা, তুমি কিছু বলছো না কেন? আরে আমি কি বলবো, তোমাদের পছন্দই আমার পছন্দ। গুড গুড দুলাভাই, আমার ভালো দুলাভাই। থ্যাংক ইউ। আমার একটা কথা ছিল। কি কথা বলুন? একটা নয়, 10টা বলুন, 100টা থাকলেও বলুন। আপনি বলবেন না তো বলবে কে? আপনার ছেলে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, থার্ড ফোর্থ হওয়ার তো প্রশ্নই ওঠে না। না, আমি বলছিলাম কি, বিয়ের পর শিমু আমাদের ওই শান্তিনগরের বাড়িতেই থাকবে। ঠিক আছে, ভালোই, আমি রাজি। মঞ্জুর। তাহলে দুলাভাই আমি কাজে নেমে পড়ি। হ্যাঁ, এই শোনো, এই বিয়ের কার্ড বাছাই, খাবার মেনু সব কিন্তু আমি ঠিক করব। আচ্ছা দুলাভাই, এই কাচ্চি বিরিয়ানি না মোরগ পোলাও? সব যখন তুমি করছো, এটাও তুমি ঠিক করো। গুড গুড। আমার উপর যখন ছেড়ে দিচ্ছ, তাহলে আমি বলে রাখি, এই খাবার মেনুটা টচ করে ঠিক করে নেব। তবে হ্যাঁ, আমার একমাত্র ভাগিনী শিমুর বিয়ে, মুরগির টুকরো রোস্ট কিন্তু চলবে না, আস্ত আই মিন গোটা রোস্ট হওয়া চাই। আপনি, আমি স্বপ্ন দেখছি না তো? কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? না, নেই, ভালো নেই। কেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ? আপনার মা কোথায়? জি, মা ঘরে আছেন, আপনি বসুন। মা, মা, মা দেখে যাও কে এসেছে, দেখে যাও মা। তুমি শিমু, তাই না? তুমি তুমি এসেছো বলে আমি যে কি খুশি হয়েছি। বাহ, একেবারে পুতুলের মতো দেখতে। আমি, আমার বোকা ছেলেটার পছন্দ আছে বলতে হবে। আমি আপনাকে একটা কথা বলবো। একটা কেন, 1000টা বলবে, আর আমি 1000টা শুনবো। কারণ এই সংসার সব দায় দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি তো নিশ্চিন্ত হতে চাই। তবে একটু গল্প করো, আমি আসছি। বসো, আমি একটু নাস্তার আয়োজন করে আসি। না, আমি নাস্তা করে এসেছি। তা হয় না মা, এ তুমি প্রথম এলে, নাস্তা করবে, তারপর ভাত খেবে, তারপর যাবে, বুঝলে? তা না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলছি। আমার মাকে কেমন দেখলেন? ভালো। আপনি আসাতে শুধু মা নয়, আমিও ভীষণ খুশি হয়েছি জানেন। আমি আপনাকে একটা কথা বলবো বলে আজ এসেছি। বেশ তো, বলুন। আপনি আবার কেন এসব করতে গেলেন? না মা, কিচ্ছু না, তুমি এসেছো, আজ যে আমার কত বড় আনন্দের দিন। বসো মা, বসো বসো, আমি ভাত চড়িয়েছি, ভাত খেয়ে যাবে কিন্তু, বুঝলে? বসো বসো। আপনি কেন এই কাজ করতে গেলেন? কোন কাজ? আপনার মাকে দিয়ে হঠাৎ আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব কেন পাঠিয়েছেন? বলুন কেন পাঠিয়েছেন? আপনাকে আমার ভালো লাগে শিমু, ভীষণ ভালো লাগে। আমার আপনাকে ভালো লাগে কিনা জানতে চাইছেন কখনো? না, ওগো, তুমি তো দেখেছো, আজ তোমার বাড়িতে তোমার বউ এসেছে, তোমার মায়ের দেয়া এই কাকুঞ্জোরা আজ ওকে আমি পরিয়ে দিতে চাই। তুমি দোয়া করো, তুমি দোয়া করো। আমি জানি আপনার খুব কষ্ট হবে, তবু বলছি, আমি একজনকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করব। আপনার সাথে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে,
কিন্তু আমার ভুল হয়ে গেছে, ভীষণ ভুল হয়ে গেছে। আপনাকে না পেলে আমার কষ্ট হবে খুব, কিন্তু কিন্তু দুঃখ হচ্ছে আমার মার জন্যে। আমি ভীষণ কষ্ট পাবেন আমার মা। আমি আসি। আপনার মার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ওনাকে বলবেন সম্ভব হলে আমাকে যেন ক্ষমা করে দেন। আসি। অত অস্থির হয়েও না দুলা ভাই, শিমু এসে পড়বে। অস্থির হবো না মানে? একটা মেয়ে রাত 8টা বাজে এখনো বাড়ি ফিরলো না, আমি অস্থির হবো না? তোমরা দুই ভাই বোনে মিলে মেয়েটাকে মাথায় তুলেছ। দাঁড়াও, কোথায় গেছিলে? এক বান্ধবী বাসি বাবা, থামো, নোট বান্ধবী করতে হবে না। তোমাকে আমি বলেছিলাম বাড়ির বাইরে বেরোবে না। বাবা আমার নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই। না, নেই। স্বাধীনতা মানে বেল্লা পড়া নয়। তবু শ্বশুর বাড়িতে যে মেয়ে নিজে গিয়ে বিয়ে ভেঙে আসতে পারে তার মুখে আর যাই হোক স্বাধীনতা কথা মানায় না। শুনি, আমি একজনকে পছন্দ করি না। পছন্দ? আমাদের পছন্দের ছেলে ইস্টাককে যখন থেকে নাকচ করেছে তখন তুমি কি করে ভাবলে যে তোমার পছন্দের ছেলেকে আমরা পছন্দ করব? দিয়েছো দিয়েছো তুমি আমাদের পছন্দের কোনো দাম? বলো, দিয়েছো? বাবা, বাবা বিয়েটা আমার, জীবনটাও আমার। ছেলেটাকে? রবিউল। রবিউল? কোন রবিউল? আমাদের সাথে করে। বাবার নাম কি? কি পরিচয় তার? বলো, পরিচয় বলো। শুধু বাবা মা নয়, ওর মামা মামি কে কি করেন সব আমাদের জানা প্রয়োজন। আমরা তো সিরিয়াস গার্জেন। ওর বাবা মা সম্পর্কে আমি কিছুই জানি না মামা। জানো না মানে? বাবা মা কি করে কিছুই জানো না? তাদের সোশ্যাল স্ট্যাটাস জানো না? কিছুই জানো না? আমি কিছু জানি না বাবা। সত্য, যে ছেলের সাথে তুমি সারাটা জীবন কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছো তার কিছুই জানো না, তার পরিচয় জানো না, বাবা মা কি করে জানো না, সোশ্যাল স্ট্যাটাস জানো না, তুমি কিচ্ছু জানো না। অথচ একটা রঙিন স্বপ্ন থেকে বসে আছো, রঙিন স্বপ্ন। শিমু, আমার সহ্যের একটা সীমা আছে, এই আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি। আজ থেকে তুমি বাড়ির বাইরে বেরোবে না। বারে মনের মতো সব হবে শুরু ঠিক হলে প্রেম ফ্লাওয়ারের স্নিগ্ধতা, প্রেম ফ্লাওয়ারের সুরভি মনে দোলা দিয়ে যারা মন চেয়েছিল সব পাবে যদি শুরুটুকু হয় ঠিক ভাবে। কপোতাক্ষ নদ যশোরের ঐতিহ্য। এই শহরের মিসেস আশরাফ হুইল সাবান বেছে নিয়েছেন। কেন? হুইল সাবান ব্যবহার করলে কাপড় ভালো থাকে আর টেকেও অনেক দিন। কিন্তু যেন তেন সাবান দিয়ে কাপড় কাচলে কাপড়ের ক্ষতি হতে পারে, টেকে কম। এই জন্য আমার পছন্দ হুইল। হুইলের শক্তিশালী ছানা কাপড়ের গভীর থেকে ময়লা বের করে আনে। হুইল দেয় অটুট গুণের নিশ্চয়তা। বারে মেয়ে বড় হয়েছে, মেয়ের জন্য বাবা পাত্র খুঁজবেন না? আই বুড়ো করে ঘরে ফেলে রাখবেন নাকি? সত্যি ইষ্টি একটা খুব বোকা, এক কথায় রাজি হয়ে গেল। গাথা। আমি হলে কিন্তু অত সহজে রাজি হতাম না। ইয়ার কি নয়, সত্যি সত্যি খুব নার্ভাস লাগছে। এত নার্ভাস হবার কি আছে? বললাম না, আমার বাবার সঙ্গে যোগ দিয়েছে আমার ওই মামা। ঘাবড়াবার কিচ্ছু নেই।
তোমার বাবা রাজি হবেন? হয়তো হবেন, হয়তো হবেন না, তাতে কি? তাতে কি মানে? দুজনে সোজা কাজী অফিস, তারপর বিয়ে। সাধী মহারাজ, আরে তোমার মেয়ে বউ হয়ে আসবে আমার বাড়িতে, এ তো খুবই আনন্দের কথা। জাকির, তোমার ছেলেকে ডাকো একটু দেখি, সেই কোন ছোটবেলায় দেখেছি। শিওর শিওর। সাহেব, সাহেব, জি বাবা। এদিকে এসো, এদিকে এসো। এই যে, এই হলো আমার ছোটবেলাকার বন্ধু আফজাল। ওয়ালাইকুম সালাম। বাবা অবশ্যই সবসময় আপনার কথা বলেন, আপনারা ছোটবেলায় বন্ধু ছিলেন। তো সেই ছোটবেলাকার বন্ধুত্বটাকেই আমরা আবার একটু পাকাপোক্ত করতে চাই। তোমার কি মত বাবা? জি, আপনারা মুরব্বী, আপনারা যা ভালো বোঝেন করবেন, এতে আমার কি বলা থাকতে পারে? গুড গুড। তা তুমি কি বিয়ের পরে বিদেশেই থাকবে না দেশে এসে সেটেল করবে? জি আঙ্কেল, আরো কিছুদিন আমাকে আমেরিকা থাকতে হবে। টাকা পয়সা হয়ে গেলে আমি দেশে ফিরে আসবো। বিদেশে সেটেল আমার ভালো লাগে না। ভেরি গুড, ভেরি গুড। জাকির, তাহলে ছেলেকে নিয়ে একদিন চলে আসো। শিওর শিওর শিওর। দাঁড়াও, এদিকে এসো। রাত কটা বাজে এখন? 9টা বাবা। বলতে লজ্জা করলো না? কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? লাইব্রেরিতে। একটা মিথ্যে ঢাকতে 10টা মিথ্যে কথা বলো না। ভেবো না তুমি খুব চালাক আর আমরা কিছুই বুঝি না। বাবা, আমার বয়স হয়েছে, আমারও চলাফেরার স্বাধীনতা থাকতে পারে। হ্যাঁ পারে, নিশ্চয়ই তোমার স্বাধীনতা থাকতে পারে, কিন্তু স্বাধীনতার মানে উচ্ছৃঙ্খলতা নয়, বেলেল্লাপানা নয়। বাবা, আমি এমন কিছু করছি না যাকে উচ্ছৃঙ্খলতা বলা যায়। আমার পছন্দের ছেলে ইশতিয়াককে নাকচ করে দিয়ে তুমি আমাকে অপদস্থ করেছো। একটা বাজে ছেলের সাথে বেলেল্লাপানা করে বেড়াচ্ছ, এটা উচ্ছৃঙ্খলতা নয়? প্লিজ প্লিজ চুপ করো তো, উত্তেজিত হলো না। এক মা, বাবা মা যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। দেখো শিব, তোমার চেয়ে অনেক আগে আমি এই পৃথিবীতে এসেছি, তোমার চেয়ে অনেক বেশি কিছু আমি দেখেছি। তুমি মনে করো না যে তোমার চেয়ে কম বিদ্যা বুদ্ধি নিয়ে আমি আজকে এই অবস্থানে উঠে এসেছি। তোমার বয়স অনেক কম, তোমার চোখে ঘোরের নেশা, তুমি তুমি ভালো মন্দ বোঝবার মতো বয়স তোমার এখনো হয়নি শিমু। বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, শুধু কল্পনা দিয়ে জীবন চলে না, শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না। জীবনটা যে কত কঠিন, কত কঠোর, কত নির্মম, সেটা তুমি বুঝতে পারবে না মা। কিন্তু বাবা, আমার ভালো মন্দ আমি বুঝি বাবা। না, বুঝো না, বুঝো না, তুমি তুমি কিচ্ছু বুঝো না। তুমি বাবা মাকে বুঝো না, বাবা মার অন্তর বুঝো না, বাবা মার অন্তরে মেয়ের জন্য কি ব্যাকুলতা সেটা তুমি বুঝো না। তোমার সুখী যে আমাদের সুখ সেটা তুমি বোঝো না। তুমি অসুখী হলে যে আমরা এই কোটি কোটি টাকার মধ্যে বসে থেকে অসুখী হই সেটা তুমি বোঝো না। চুপ করো, চুপ করো, এত উত্তেজিত হলো না তুমি। তো বাবা, বিয়ের ব্যাপারে তোমাদের এই ব্যাকডেটের ধ্যান ধারণা আমার পছন্দ নয়। ব্যাকডেটেড? কাকে তুমি ব্যাকডেটেড বলছো? তোমার ভালো মন্দ আমরা যাচাই করতে চাই, সেটা ব্যাকডেটেড? একটা ভালো সুদর্শন সৎ বংশের ছেলেকে যাচাই করতে চাই, সেটা ব্যাকডেটেড? তোমরা বিয়ে দিলে যে বিয়ে সুখের হবে তার কি কোনো গ্যারান্টি আছে বাবা? না, নেই, কোনো গ্যারান্টি নেই। এই পৃথিবীতে বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। তবে একটা কথা সত্যি, যে বাবা মার চেয়ে মেয়ের মঙ্গল কেউ চাইতে পারে না, কেউ চায়ও না। মেয়ে অসুখী হলে যে বাবার অন্তর জ্বলে পড়ে ছাই হয়ে যায়, এটা তো সত্যি। প্লিজ তুমি চুপ করো, অত উত্তেজিত হলো না। আমি যাই মা। দাঁড়াও, তুমি আকাশে ডানা মেলে উঠতে চাইছো, কিন্তু তা তো হবার নয়। জাকির তার ছেলেকে নিয়ে তোমাকে দেখতে আসবে। ছেলে এবার আমেরিকায় MBA করেছে। আমি চাই তুমি বাড়িতে থাকবে। শুধু থাকবে নয়, আমার ইচ্ছে তোমার ওখানে বিয়ে হবে। আরে
রবিউল না? এই রবিউল, রবিউল! কি ব্যাপার? তোমাকে তো পাওয়াই যায় না, খুঁজে খুঁজে একেবারে হয়রান। কি ব্যাপার, আমাকে খুঁজছেন কেন? আমার পাওনা টাকাটা কি হবে? সেদিন যে ধার নিয়েছিলে। আমার কোথায় বেহাল অবস্থা, আর উনি এসেছেন ওনার পাওনা টাকা উসুল করতে। বারে, পাওনা টাকা চাও যাবে না? পাখি খাঁচায় বন্ধু, আমার এখন মাথা গরম। অযথা প্যাচাং করবেন না, পরে কথা হবে। যান। যা বাবা, টাকাও নেবে আবার ধমকও দেবে। মামা, হ্যাঁ বল। আমার করতে হবে, সন্ধ্যার ফ্লাইট আমার এক ফ্রেন্ড আসবে আমেরিকা থেকে, ওকে রিসিভ করতে আমাকে এয়ারপোর্ট যেতে হবে। গাধা, হ্যাঁ? সারা জীবনের জন্য যার সাথে তুই ঘর করতে যাচ্ছিস, যাকে বিয়ে করতে যাচ্ছিস, তাকে ভালো করে দেখবি না? হ্যাঁ, এক একটা কথা জিজ্ঞেস করবি না? আমি জিজ্ঞেস করি কে হবে? আমার কোনো পার্সোনাল চয়েস নেই, তোমরা দেখলে তাই হবে। চুপ করে এর বসে থাক, আমরা যা করি দেখ। কই আফজাল, তোর মেয়েকে ডাকো। আরে দেখি। আসছে আসছে, তো অধৈর্য হয়ে না, আলতাফকে পাঠালাম তো। আচ্ছা, আমি বরং নিজে যাই। তুমি একটু দেখো, যাও। এই কই আলতাফ? আপা, কই শিমু কই? কি কই, কি হলো? আরে তোমরা শিমুকে নিয়ে আসছো না কেন? কি ব্যাপার? হ্যাঁ, মা, আমি চলে যাচ্ছি। আমি রবিউলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই চলে গেলাম। জানি তোমরা দুঃখ পাবে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের শিমু। আরে আপনি গুড, ভেরি 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 গুড। আরে আমরা তো বন্দি রাজকুমারীকে উদ্ধারে ফোন দিয়ে আসছিলাম। এই যে রাজকুমার, রাজকন্যা স্বয়ং বন্দি রাক্ষসপুরী থেকে এসে হাজির। তুমি তুমি এভাবে এখানে? চলে এলাম, সবকিছু নিয়ে চলে এলাম। তোমার বড় লোক বাবা থানা পুলিশ করলেন? অমন ভয় পেলে ভালোবাসা হয়। কারেক্ট, 100% কারেক্ট, আই মিন 100% কারেক্ট। রবি, আগে থাকার বন্দোবস্ত করতে হবে। হেলেনদের ওখানে আপাতত ওঠা যায়। কাল সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে বকবাজার কাজীর অফিস, তারপর। না না, আমি অন্যের বাড়িতে উঠবো না। তাহলে থাকবো কোথায়? চলো তোমাদের ওখানে যাই, তোমাদের বাড়িতে। আমার বিশ্বাস তোমার বাবা মা নিশ্চয়ই আমাদের মেনে নেবেন। দেখি, ভেবে দেখি। তাছাড়া ওনাদের সাথে তো আমার এখনো পরিচয়ই হয়নি। বাদ দাও না বাবা মার কথা। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন, বহুদিন কাজ করেছেন, আমাকে ভীষণ আদর করতেন। উনি কিছুদিন হয় চাকরি ছেড়ে দিয়ে নিজের দেশে চলে গেছেন। চলো আপাতত আমরা ওখানে গিয়ে উঠি। 7 মাস হলো বাপ তো মরে গেছে রে দিদিমণি। কাকা মারা গেছেন? হ্যাঁ। তোর কথা আমরা অনেক শুনেছি, তোর নাম সিমু দিদিমণি আছে। এই দিদিমণি, তোরা এত বড় লোক আছিস, আর এই গরিবের খানে কেন রে দিদিমণি? বাবা জোর করে এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তাই পালিয়ে এলাম। ঠিক করেছিস বটে, ভালোবাসার নগর কে লিয়া পলায়া এসেছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছিস। ঠিক করেছিস।
আমাদের একটু থাকার জায়গা হবে রানী? সিমু দিদিমণি আইসাছে তুমি লিয়া ফিরিয়া যাইবে, আমার জীবন থাকতে তা হইবে এক লাগো বাবুজি। কাকার কাছে আমি তোমার কথা অনেক শুনেছি রানী। হ্যাঁ গো দিদিমণি, রানীর বুড়া বাপের কাছে আমরাও তোর কথা বহুত শুনেছি। চল চল বাবু ঘরে চল চল চল। এই কোথায় তুমি উঠেছো? আহা, এই শুনছো? ওঠো ওঠো ওঠো, ওঠো না। এই ওঠো ওঠো ওঠো, ওঠো না। আহা, দেখো কি সুন্দর একটা সকাল। ওঠো ওঠো ওঠো। ভীষণ খিদে পেয়েছে, নাস্তা দাও। নাস্তা আমি? জানো আমি কোনোদিন নাস্তা বানাইনি। এ কথা বললে তো চলবে না, তুমি আমার বউ, আমাকে তুমি নাস্তা দেবে না? আমাদের বাড়িতে বুয়া বাবুর্চি সবসময় নাস্তা বানায়। দেখো, সব বুয়া বাবুর্চি একদম ভুলে যাও। এখানে সব ফুটনি স্টাইল কিচ্ছু চলবে না। আমি হাত মুখ ধুতে যাচ্ছি, ফিরে নাস্তা রেডি চাই। এই মঙ্গলু, 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 আমাদের জন্য একটু নাস্তা নিয়ে এসো না। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। হে কি? তুমি তুমি এভাবে এখানে বসে গাছের ডাল দিয়ে দাঁত মারছ? এখানে ওসব কোথায় পাবো? হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে কাজ চালাচ্ছি। কি ব্যাপার, তোমার প্লেট কোথায়? আজকে আমরা দুজন একটা প্লেটে খাবো। তুমি আমাকে খাইয়ে দেবে, আমিও তোমাকে খাইয়ে দেব। আমি অত রোমান্টিক না। আমার খিদে পেয়েছে, আমি খাই, তোমার প্লেট নিয়ে এসো। কি রান্না করেছো সব? লবণ এত কম কেন? লবণ কম হয়েছে, রান্না খুব খারাপ হয়েছে। দেখো, বাড়িতে তো কখনো আমি রাজিনী, বুয়া বাবুর্চি। দেখো, আমার সঙ্গে সব বড় লোকে দেখে, বুয়া বাবুর্চি, রান্না বান্না কিচ্ছু জানে না, মাকাল ফল একটা। আর শোনো, উঠে যাও না প্লিজ, উঠে যাও না। আমি উঠবো না তো বসে বসে এইসব অখাদ্য কুখাদ্য গেলবো নাকি? তার চেয়ে দেখি হোটেলে ডাল পুরি নিহারি কিছু পাওয়া যায় কিনা। তুমি তুমি এসব হোটেলে বসে খাবে? বাবা, রান্না বান্না জানো না, আবার হোটেলের খাবারও পছন্দ হয়। দেখো, আমি
আস্তে আস্তে সব শিখে নেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। দেখো শিমু, তোমার রান্না শেখা পর্যন্ত তো আমার খিদে লাগা থেমে থাকবে না, কি বলো? এখন জ্বালাতন করিস না রে, হাতে অনেক কাজ আছে। আমি তোকে জ্বালাতন করবে লাই, তুই আমার বিয়ে করা বউ আছিস, আমি তোকে জ্বালাতন করবে লাই, এটা কেমন কথা কস রে রানী? তো আমার এত সুহাগ করিস কেন রে মঙ্গলু? খুব বলেছিস, আমি তোকে সুহাগ করবে লাই, ভালোবাসবে লাই। আরে তুই তো আমার রানী আছিস। ঠিক বলেছিস বটে, তুই আমার রাজা আছিস, আমি তো রানী আছে। আরে মঞ্জু, তুই আমার রানী আছিস বটে। শুনো শুনো, যেখান থেকে পারো যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও, নইলে আমি বিষ খাবো। দুলাভাই, যে ছেলেটার সঙ্গে পালিয়েছে ওর সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, যাচ্ছে তো এই ধরনের বাজে ছেলে একটা। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। শোনো, তুমি কি আমার ব্যাগ থেকে গয়না নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কেন কেন গয়না নিয়েছো আমার? ভাবছি যদি কিছু ব্যবসা ট্যাবসা করা যায়। আজ আমি তোমার কাছ থেকে একটা কথা স্পষ্ট করে জানতে চাইবো, বলবে? তোমার বাবা কি করেন, কোথায় থাকেন? বোকা মেয়ে, ভীষণ বোকা মেয়ে তুমি। এতদিন পর শ্বশুরের সাকিং জিজ্ঞাসা করছো। এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতে হবে। তুমি বলো, আমি শুনবো। যদি বলি আমার বাবা একজন দাগী আসামি, খুনি, ডাকাত, তাহলে তাহলে কি হবে শিমু? অস্বীকার করতে পারবে যে তুমি আমার স্ত্রী নাও? রেজিস্ট্রি অফিসে সেলিম, মিজান, নাজমা সাক্ষী ছিল, সবার সামনে সজ্ঞানে স্বেচ্ছায় তুমি সাইন করেছো, আমি সাইন করেছি। এতদিন পর বাপদাদার প্রশ্ন তুলে কি লাভ শিমু? তবু আমি জানতে চাই, তোমার সম্পর্কে সব জানতে চাই। তুমি বলো, আমি শুনবো, তোমাকে আজ বলতেই হবে। যদি বলি আমার বাবা একজন চোর, বাটপার, লাফাঙ্গা, বদমাইশ, তাহলেও শিমু ধর্মত এবং আইনত তিনিই তোমার শ্বশুর, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তবে হ্যাঁ, পরিচয় দেবার মতো তেমন কিছুই নেই আমার। হলো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো না কোথাও বেরিয়ে আসি। হঠাৎ এত ভালোবাসা? ভালো লাগে না, আমি সারাদিন একা একা থাকি, ভালো লাগে না। চলো। কাজের চিরন্তন সুন্দর, সময়ের সীমাকে ছাড়িয়ে বিপাশা,
এই সুন্দরের রহস্য কি? সবার আগে সুন্দর ত্বক। নতুন লাক্স গ্লিসারিন সমৃদ্ধ, কোমল মসৃণ, চঞ্চল আনন্দে যাকে প্রাণ, বিস্ময়কর অনুভূতি। সৌন্দর্যের সূচনায় লাক্স। জানতে চান আমার সৌন্দর্যের রহস্য? রহস্য এটাই। আপনার নিঃশ্বাসটি ক্লোজ আপ সজীব। নিন মাউথওয়াশ সমৃদ্ধ ক্লোজ আপ, অপূর্ব 3 স্বাদে ঝকঝকে দাঁত আর সজীব নিঃশ্বাসের জন্য। ক্লোজ আপ, সাদা ঝকঝকে দাঁত, সজীব নিঃশ্বাস। কাজের সময় যদি হাতের কাছে কিছু পাওয়া যায়। কোথায় গিয়েছিলে? নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। জানো এখানকার নদীটা এত চমৎকার। শোনো, আগে স্বামীর প্রতি কর্তব্য করবে, তারপর সময় পেলে নদীতে জঙ্গলে ঘুরবে, চাঁদ দেখবে, তারা গুনবে, কবিতা লিখবে, আবল তাবল যা ইচ্ছে তাই করবে। তুমি এভাবে কথা বলছো কেন? শোনো, ভাত খেয়ে আমি একটু বেরোবো, তোমার বাকি গয়নাগুলো আমাকে দিতে হবে। গয়না? বাকি গয়না? না, আর একটি গয়না আমি তোমাকে দেব না। আমার জীবন থাকতে আর এক রত্তি গয়না তুমি পাবে না। গয়না তুমি দেবে, শুধু তাই নয়, প্রয়োজন হলে তুমি আমার সঙ্গে ঢাকা যাবে। ঢাকা? হ্যাঁ, ঢাকা। আমরা তোমার বাবার ওখানে গিয়ে উঠবো। হ্যাঁ, এতদিনে ওনার রাগ নিশ্চয়ই কমেছে। আমাদের অ্যাকসেপ্ট করতে এখন নিশ্চয়ই ওনার কোনো বাধা থাকবে না। তাছাড়া এত বড় লোকের একমাত্র কন্যার জামাই হয়ে আমি তো আর ভবঘুরের মন কাটাতে পারি না। স্পষ্ট করে তুমি বলতে পারো না আমার বাবার টাকার লোভে তুমি আমাকে বিয়ে করেছো? তুমি আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আমার বাবার টাকাকে, ধন দৌলত ঐশ্বর্যকে। লোভী, তুমি নীচ, তুমি সমর্থ পুরুষ হয়েও ঘর জামাই হতে চাও। হতে চাই। ছি, ছি। কেন? ঘর জামাইরা কি জামাই না? তুমি ভিক্ষুকের মতো কথা বলছো। ভিক্ষুক? বলো, যা ইচ্ছে বলো। আমি টাকা চাই, অনেক টাকা চাই, জীবনটাকে উপভোগ করতে চাই। তুমি এত ছোট, এত ছোট তুমি। নিজের স্বামীকে ছোট বলে তুমি নিজেও কিন্তু ছোট হয়ে গেলে। শুনি, তুমি এখন যে ভাষায় কথা বলছো এটা কোনো মানুষের ভাষা না। ইতর চেনো? ইতর? এটা হচ্ছে ইতরের ভাষা। ইতর? হ্যাঁ, ইতর। আমি ইতর না? তুমি তুমি আমাকে মারলে? পারলে? আমার গায়ে হাত তুলতে পারলে তুমি? আমি যাকে চিনতাম, আমি যাকে ভালোবাসতাম, যার হাত ধরে আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছি,
তুমি শোনো, আমি তোমাকে চিনতে পারছি না। আমি তোমাকে একদম চিনতে পারছি না। কাঁদো, যতক্ষণ ইচ্ছে কাঁদো, কেঁদে একটু হালকা হও। আমি কি করলাম? আরে ইশতিয়াক ভাই, বউয়ের জন্য শাড়ি কিনছেন বুঝি? না, মার জন্য। বিয়ে থা করেননি? না। শিমু খবর জানেন? মনে হয় শিমু সুখে নেই ইশতিয়াক ভাই। রবিউলের এক বন্ধু আমাকে বলেছে রবিউল আসলে ভালো ছেলে নয়, বেচারির জীবনটাই বোধহয় নষ্ট হয়ে গেল। মনে হয় শিমু মস্ত বড় একটা ভুল করেছে ইশতিয়াক ভাই। শুনে খুব খারাপ লাগছে নাজমা। বিশ্বাস করবেন কিনা জানি না, শিমু সুখে আছে শুনলে আমি খুশি হতাম। দিদিমণি, তুই কাঁদছিস? তুই খুব ভাগ্যবতী রে রানী। কি যে বলিস দিদিমণি, আমরা তো গরিব মানুষ আছি। সুখী হতে ধনী গরিব লাগে না রে। তোর মনের মধ্যে এত কিসের দুঃখ রে দিদিমণি? আমাকে বলবে ক্লাই? জীবনের অঙ্কে আমি বোধহয় খুব বড় ভুল করে ফেলেছি রানী। আমি চোখের মাথায় যে কি করেছি, ভেবেছিলাম জীবনের পুরোটাই বুঝি রঙে রঙিন। আমার পুরোটাই বুঝি শুভঙ্করের ফাঁকি হয়ে গেল রে। কি বললি মুন্নু? ওরা আমাদের গাছ কেটে নেবে? সেটা বলেছে, মগর তুই কোনো চিন্তা করিস না বাবু, আমি সব গাছ ঠিক ঠাক মতো কাটিয়া लेबे। হ্যাঁ। আর ফরিস্তার বাবু, হ্যাঁ, বহুত ঠিক লোক আছে। ওই মেয়েটি কে রে মুন্নু? हो वो तो ढाका থেকে এক জওয়ান মরাদের লিয়ে পালায়া আসছে। হ্যাঁ, ওকে আমি চিনি মুন্নু। কি বলছিস তুই ওকে চিনিস বাবু? ওর নাম শিমু, তাই না রে? হ্যাঁ বটে, ওর নাম শিমুই আছে। কি খাওয়ালি রে বেটা? বুক তো চলে যাচ্ছে। এর চেয়ে ভালো মাল এই এলাকায় আর পাওয়া যাবে না। আরে এটা কি তোমার শহর নাকি? তাও তো তোমার জন্য কোন দূর থেকে কষ্ট করে নিয়ে এলাম। ঠিক আছে ঢাল, খেয়ে যাও বাবুজি, একটু কষ্ট করে খেয়ে যাও। খাওয়ার পর দেখবে পরানটা জুড়িয়ে যাবে, ভালো লাগবে। নিখোঁজ সংবাদ। আমার মেয়ে শিমুকে যে নিম্ন ঠিকানা এনে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আফজাল চৌধুরী, 7001, বাড়িধারা, ঢাকা।
বাবুজি, বাবুজি, দিদিমণি এসেছেন, বাইরে খাড়ে আছেন। দিদিমণি? জি, দিদিমণি এখানে? জি। তুমি আমার আড্ডায় গিয়েছিলে কেন? শুধু আড্ডা নয়, জুয়ার আড্ডা বলো। শিমু, আমারও সহ্যের একটা সীমা আছে। কেন গিয়েছিলে বলো? ভাই, যাকে ভালোবাসলাম, যার জন্য আমি বংশের মুখে চুনকালি মেখে রাতের অন্ধকারে ঘর ছেড়ে বেরিয়ে এলাম, তার কতটা উন্নতি হচ্ছে দেখতে হবে না? নিজের সীমা অতিক্রম করো না। তুমি আবার আমার গায়ে হাত তুললে, আমার হাত তুললে। তুমি আমার বিয়ে করাবো, আমি তোমাকে মারবো, আদর করব, যা খুশি করবো। কি সত্যি বলছো তুমি? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। আরে মানুষ নিজের চোখে দেখে না তো অন্যের চোখে দেখে নাকি? দুলাভাই জানতে চাচ্ছেন আপনি সত্যি দেখেছেন তো? জি স্যার, আমি শিমু ম্যাডামকে দেখেছি। শোনো, আমি একটু ঢাকা যাচ্ছি, 2-1 দিন পর ফিরবো। ঢাকা? ঢাকা কেন? ধনী শ্বশুরকে কদমবচি করতে যাচ্ছি। তার মানে? মানে ধনী শ্বশুরের সঙ্গে মোলাকাত করা, বাতচিত করা, এই আর কি। না, তুমি যাবে না। যাব? আমি যাব। যাবে না তুমি? দেখো শিমু, ইতিমধ্যে নিশ্চয়ই আমার সম্পর্কে A to Z, 1 থেকে 100 সবই তোমার জানা হয়ে গেছে। আমার চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র তাও নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই। কেন আমি ধনী শ্বশুরের সঙ্গে দেখা করতে ঢাকা যাচ্ছি তাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যাব, আমি নিশ্চয়ই যাব। আমি বলছি তুমি যাবে না। কেন আমি চিরকাল গরিব থাকবো বলো? আমার কি একটা হাত, একটা চোখ? আমার স্পষ্ট কথা, আমার ধনী হতে চাই আমি। চুপ কর, চুপ কর, আমি আর শুনতে পারছি না। আমার ঘেন্না লাগছে। তবে এর সঙ্গে একটা সত্যি কথাও শোনো, আমি তোমাকে ভালোবাসি শিমু, সত্যি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা না? বাহ, ভালোবাসা শব্দটা কি চমৎকার উচ্চারণ করো তুমি। উত্তেজিত হও না শিমু, ধনী হতে কার না ইচ্ছে হয়? আমি তোমাকে দোষ দেব না, দোষ আমার অপরিণত বুদ্ধি। যেসব মেয়েরা বাবা মাকে ফেলে, তাদের স্নেহ ভালোবাসা ফেলে ক্ষণিকের মোহে তোমার মতো ছেলেদের হাত ধরে ঘর ছাড়ে, তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই। কিন্তু আমি আর দুঃখ পোহাবো না। কি করবে তুমি? আমাকে ছেড়ে চলে যাবে? যাক, আমি ঢাকা যাচ্ছি, 2-1 দিন পর ফিরবো। তুমি যাবে না। আমি তোমার জন্য আমার বাবা মাকে ফেলে এসেছি,
মার গয়না চুরি করেছি, বাবার টাকা চুরি করেছি। তোমার জন্য আমি চোর শিখেছি, চোর। তুমি এত সহজে ছাড়বে ভেবেছ? হ্যাঁ, আমি অপরাধী। বলতে পারো আমি চোর, বাটপার, প্রতারক, মিথ্যেবাদী। কিন্তু কেন? তা তোমার মতো উঁচু তলার লোকেরা কোনোদিনও বুঝবে না। আমার বাবা একজন সৎ, সিনসিয়ার কর্মকর্তা ছিলেন। তারই কারণে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুষের বক্সা থেকে বঞ্চিত হচ্ছিলেন। চরম মূল্য দিতে হয় তাকে। ষড়যন্ত্রে পড়ে চাকুরিচ্যুত হন তিনি। আমার অপদার্থ সৎ বাবা তার আজীবন সততার মূল্য দিতে গিয়ে রোগে শোকে ধুকে ধুকে মরেন। আর তোমার বাবা আফজাল চৌধুরী বাড়িধারায় আলিশান বাড়ি, ধন দৌলত, শান শকত কি করে হয়েছ বুঝি না আমি। চুপ করো, খবরদার। তোমার নোংরা মুখে আমার বাবার নাম উচ্চারণ করবে না। আমার মুখ বন্ধ করে তার সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য করতে পারবে না শিমু। আমার বাবা আজীবন ঠকেছেন, জীবন ভর ঠকেছেন। আমি কেন ঠকব? লজ্জা ছাড়ো শিমু। না না, আমি দরজা ছাড়বো না। আজ আজ তোমার সাথে একটা বোঝাপড়া আমি করে নিতে চাই। বোঝাপড়া? হ্যাঁ। কি বোঝাপড়া করবে তুমি? তার চেয়ে চলো দুজনেই যাই। তোমার বাবার রাশি রাশি কাড়ি কাড়ি টাকা। চলো জীবনটাকে একদম নাচে গানে ভরপুর করে তুলব। হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। তবে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যাবে। আমি দরজা ছাড়বো না। দরজা ছাড়ো শিমু। না না, আমি দরজা ছাড়বো না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি আজের একটা শেষ দেখতে চাই। বলছি দরজা ছাড়ো। আমি ছাড়বো না। সরে দাঁড়াও। তুই এমন করছিস কেন? কি হয়েছে মা? কি হয়েছে রে মা? এমন করছিস কেন? কি হয়েছে? কোনো ভয় নেই, দুলাভাইকে আমি ম্যানেজ করে এনেছি, কিচ্ছু বলবে না তোকে।
কি হয়েছে মা? কি হয়েছে? আমি খুন করেছি বাবা। খুন? কি বলছিস তুই? কাকে খুন করেছিস বল? কাকে? রবিউলকে বাবা। এই হাতে আমার মা একদিন সোনার কাঁকন পরাতে চেয়েছিলেন, সেই হাতেই আজ আমাকে পরাতে হচ্ছে হাতকড়া। তোমরা যে বলো দিবস